নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো সকালবেলায় আমার ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখছেন জবা গাছটায় আমার প্রথম ফুলটা ফুটছে। তো সম্পূর্ণ ফোটার আগে ভিডিওটা করে নিলাম। তবে হ্যাঁ, এই মেঘলা মেঘলা ওয়েদারের মধ্যে এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে দিকে দেখেন আকাশটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে। সকালবেলা একটু ঝুড়ির মতো ছিল, তারপর দু এক পশলা বৃষ্টি হয়েছে। আমি সম্পূর্ণ দুয়ার ঢেকে রাখছি কাগজ দিয়ে, কারণ মাটি জায়গা। আর এত জোরে বৃষ্টি নামে যে এই দুয়ারে প্রতি বছর মাটি দেওয়া সম্ভব হবে না, ধান নেওয়ার সময় ঝামেলা হয়। তো এই কারণে যে পলিথিন দিয়ে ঢেকে রাখি। তো বর্ষা মাস এসে গেছে আমাদের এখানে। তো আমাদের এখানে এখন শুধু নতুন নতুন মাছ মারবে, ছোট বড় অনেক ধরনের মাছ মারবে কর্তামশাই। তো একমাত্র শখই হচ্ছে তার মাছ মারা। তো উনি ওই যখন যেটা দেয় সুযোগ ওইটা দেয়, ওই মাছই মারবো, টেটা দিয়ে মারে, জাল দিয়ে মারে, তারপরে চরক পাতবার কিছুদিন পরে। তো এখন শুধু আমাদের এই ভালো ভালো মানে দেশীয় মাছগুলো মারবো আর আমরা রান্নাবাড়ি করব। তো এইটাই আমাদের এখন ব্লকের সিস্টেমটা হবে। তো আপনারা যদি আপনাদের সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন আমরা প্রত্যেক দিন কী রান্নাবাড়ি করে খাই এবং কী কী মাছ মারে। তো চলেন এখন আপনাদেরকে দেখাই কর্তামশাই আজকে রাত্রে কী মাছ মারছে। এই যে দেখতেছেন গামলার মধ্যে কতগুলো মাছ। এই যে এগুলো কিন্তু এইমাত্র কর্তামশাই নিয়ে আসলো মাছ মেরে। আসলে আমাদের এখানে এখন হলো মানে নদীতে থেকে ওই আমাদের গ্রামের মানে উঁচে রাস্তা আছে, একটা পাকা রাস্তা। তো এটা যেটা আর কি বান, ওইখানে হলো সুইচ গেট দিয়ে আছে। ওই সুইচ গেটের এখন নদী ভইরে জলে বেনেছে। তো আমাদের যে যে জমিগুলোর মধ্যে ধান আছিল চারপাশে, তো এই ধানগুলো সব কেটে ফেলাইছে। আর এই নদীর জল সব জমির মধ্যে এখন হয়েছে। আর যত পুকুরের যত মাছ, নদীর যত মাছ সব এখন সব কাজ ছড়িয়ে ছিটিয়ে যাবে নিছিল। তো এর মধ্যে থেকে এই যে এগুলো মার বানাইছে, টেড়া দিয়ে দিয়ে মাপছে। আসলে এর শীতে তাজা মাছ আর হয় না। এই যে কিলা হালাফিন হয়েছে আশিরা মাছ পুকুরের মধ্যে দিয়ে চলাফেরা করে বেশি। এখন মানে ডিম নেই, তাই না? যে ডিম ছেড়েছে ওই কইটা যে বড়, বাপরে বাপ। এই যে একটা দুটো বড় ওই কইটা, এই কইটা খুবই বড়। আর এই জিওল দুইটা যে বড় মাগুরের মতো জিওল, জিওলের পেটে কিন্তু ডিম আছে, তাই না? এই যে পেটি। আর এই যে ফলি মাছটা অনেকদিন পর দেখলাম আবার। আর একটা যে শোলটা কি আসলে রাত বাজে প্রায় 10:30টার মতো। তখন আমি মাছগুলো কাটুমু। তো সকালবেলা তো রান্না করবো, মানে কালকে রান্না করবো। তো ভাবলাম আপনাদেরকে আজকেই দেখাই। কর্তামশাই মাছগুলো মারলো। কালকে তো রান্না করার সময় আপনারা আবার ভাববেন যে কই মাছ পাইলাম কোথায় বা ফলি মাছ পাইলাম কোথায়। এই কারণে একটু ভিডিও করে রেখে দিলাম। লাভ পারছি ওই সিগনে চাপিয়ে রাখা আর বানা অনেক এইটা নেই। এরে বাবা রে রে জানাইছি আসলে তো তাজা মাছ, এগুলো খাইতে খুবই স্বাদ লাগবো, মজা। তো এখন মাছগুলো কুটে নই। তো বন্ধুরা, আমি এখন রান্নাবাড়ির জন্য সব গুছগাছ করে বানিয়েছি। এই যে এখানে পুঁই শাক পাতা সহ দিছি, ডাঁটা, আলু, বেগুন এসব দিয়ে চচ্চড়ি রান্না করবো। আর এই যে দেখতেছেন
তরকারি ওটা হয়ে গেছে একটা, ওইটা হলো আজকে অনেক দিন পর আবার টক তরকারি খামো, বেশ গরম পড়ছে। তো রাত্রিবেলা দেখাইলাম মাছগুলো মারছি, তো ওইখান থেকে আমি এই যে একটা শোল টাকি আছিল ওইটা ভিজাইছি, এই যে মাছগুলো গইলা গেছি। তো এখন ভালো করে রাত্রিবেলা করছি, এখন ভালো করে পরিষ্কার করে নিই, যদি কোনো অ্যাশ থাকে আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই এখন, কারণ আমার রাত্রিবেলা মাছ কোটা থাকে অতটা ভালো করে পরিষ্কার করতে পারি না। আর তার মধ্যে আবার কালকে কারেন্টও আসছিল না, ভালো করে দেখাও যায়নি, মোটামুটি লেট ধরে খালি মানে যাতে নষ্ট না হয় এর জন্য কুইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন ভালো করে মাছগুলো ধুয়ে নিই। আসলে মাছের আইসগুলো তো অনেক ছোটো ছোটো বাচ্চা অনেক দেরি হবে, তো এইদিকে আমি সরষরি দিয়ে দিই চুলাই। তো ওইটা আমার মাছ ধোয়া হয়ে যাবে, এইদিকে ওইটা থাক সরষরি। এই যে ফলি মাছের তো ছোটো ছোটো অ্যাশটা গুনে আর কি ভালো করে পরিষ্কার না করলে এখন রান্না করা যাবে না। রাত্রেবেলা করছি অতটা ভালো করে দেখা যায় নাই, কারেন্টটা ছিল না, ওখানে রেখে দিছি। তো এই যে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। কই মাছ ভাইজে দেবো, তো এর জন্য একটু কাইটে নিই। একটু দাগ করে ফেলে নিলে হলুদ মরিচ যাইব, আর ভাজাটাও অনেক মুসমুস হইব। কেটে নিলাম। তার দিকে পুঁই শাকের চাচ্ছিল, দেরি লাগবে না, হয়ে গেছে প্রায়। তো যে মাছগুলো ভেজে রাখছিলাম আমি সকালবেলায়, কারণ এই মাছগুলো হলো জালের মাছ। সকালবেলায় আনছিল জাল দেখে, জালের মাছ সাধারণত বেশিরভাগ তো তাজা থাকে না, তো এই কারণে সরসরি রান্না করলাম। তার সকালবেলা কইতে সকালবেলায় ভেজে রাখছিলাম। এখন রসুন দিয়ে দিলাম। হয়ে গেছে। আর এই যে দুটো তরকারি মাছের ভেজে নিয়েছি, সাথে প্রয়োজনীয় ভাত বানিয়েছি। ওইগুলো ভেজে নিলাম মাছ মশলা করে। তরকারি মাছ নামিয়ে নিচ্ছি, এখন সবজিগুলো দেবো। তো টক তরকারি রান্নার জন্য আজকে এখানে সবজি দিচ্ছি বেগুন আর মিষ্টি আলু, এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের ঘাটতি আর মরিচের ঘাটতি। যেগুলো আমরা কিন্তু টক তরকারিতে কাঁচামরিচ দিই না, শুকনো মরিচের ঘাটতিটা একটু বেশি দিয়ে দিই। তো এই যে দেখেন কি কেলা করছে, ডাকা রাখি নিয়েছি। আমি দুয়ারে যত কাজ আছিল সব সারলাম, এখন খামু যে খাওয়া দাওয়া। আরে বাবা কারা ভাসতেই না শেষ, বিলাই পেট ভরবো রে। স্বাদ না গে, কিন্তু কথা কর টেম নেই, কাটা খালি কলি মাছ। অনেক তো টেম পাইছো? হ্যাঁ। অনেক পাইছো না, এখন কও। আসলে গরম নাকসাল, খুব গরম নাকসাল,
কেমন এখন আবার ঠান্ডা পড়ছে এমনিকে স্নান করে এলাম একবারে আর 3বার খাওয়া আমার 3বারই স্নান করা গরমের দিন আমার স্নানের দিনেই হলে মাছ কেমন লাগলো খাইতাম তাই কও রাত মনে করলাম না পিঠা দিলাম তাজা আবার খালি রাত রাগেছে আজকে রেঁধে দিলাম আজকে মাছ খাও কালকে আবার নিরামিষ খাওয়া তো নিরামিষ খাওয়াটা কি জন্য এটা কালকের ভিডিও দেখলে সে বুঝতে পারবেন কি জন্য নিরামিষ খাওয়া কেমন ডাকাডাকি হয়েছিলি এলাকায় বৃষ্টি হবে না কি জানি কি জানি হ্যাঁ Ele to kursa babi. Rikele kursa. কেমন গেলে ভালোই গেছি চাইটা পিঠা খাবেন সত্যি হচ্ছে স্বাদের জিনিস এটা পিঠা খামো তো দিন বা টক তরকারি খালি না হ্যাঁ। টক তরকারি না মিষ্টি তরকারি যে মিষ্টি না খাওয়া সেরেছে নড়াচড়া দিয়ে বললাম তো বন্ধুরা ওনাকে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমি তো কেবল এলাম তাই কি অনেক সময় ধরে দেখ পানেছেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন